কৃষ্ণ রাধে রাধে। সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতির জ্ঞান মোপহনং চ বেদৈশ্চ সর্বৈরোহমেব বেত্ত বেদান্ত কৃদ বেদ বিদেব চাহম। অর্থাৎ আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত এবং আমার থেকেই স্মৃতি জ্ঞান ও বিস্মৃতি হয়। আমি সমস্ত বেদের জ্ঞাতব্য এবং আমি বেদান্তকর্তা ও বেদজ্ঞ। ব্যক্তিগতভাবে পরমেশ্বর শ্রীকৃষ্ণকে জানা জীবের প্রয়োজন। বৈদিক শাস্ত্রে সেই সম্বন্ধে প্রতিপন্ন করে বলা হয়েছে, যহ সৌ সর্বৈবে দৈর্ঘ্যতে। চতুর্বেদ থেকে শুরু করে বেদান্ত সূত্র, উপনিষদ, পুরাণ আদি সমস্ত শাস্ত্রে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণর যশ কৃতিত্ব হয়েছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপেই সকলের হৃদয়ে বিরাজ করেন এবং তার থেকেই সমস্ত কর্মের সূচনা হয়। জীব তার পূর্বজীবনের সব কথা ভুলে যায়, কিন্তু তাকে তার সমস্ত কর্মের সাক্ষী স্বরূপ পরমেশ্বরের নির্দেশ অনুসারে করে যেতে হয়। তাই সে পূর্বকৃত কর্ম অনুসারে কর্ম করতে শুরু করে। সেই জন্য তাকে প্রয়োজনীয় জ্ঞান দান করা হয়, স্মৃতি দান করা হয় এবং সে তার পূর্বজীবনও বিস্মৃত হয়। এইভাবে পরমেশ্বর ভগবান কেবল সর্বব্যাপ্তই নন, তিনি প্রতিটি জীবের অন্তরেও বিরাজমান। তিনি নানান রকম কর্মফলও দান করেন। তিনি নির্বিশেষ ব্রহ্মরূপে, পরমেশ্বর ভগবান রূপে বা হৃদয়ে অবস্থিত পরমাত্মা রূপেই কেবল আরাধ্য নন, বেদের অবতার রূপেও তিনি আরাধ্য। বেদ মানুষকে সঠিক নির্দেশ প্রদান করে যাতে তারা যথাযথভাবে নিজেদের জীবন গড়ে তুলতে পারে এবং তাদের প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যেতে পারে। বেদ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে জ্ঞান দান করে। শ্রীকৃষ্ণ ব্যাসদেব অবতারে বেদান্ত সূত্র প্রণয়ন করেন। ব্যাসদেব প্রদত্ত বেদান্ত সূত্রের ভাষ্য শ্রীমদ্ভাগবতের মাধ্যমেই বেদান্ত সূত্রের যথাযথ তত্ত্ব উপলব্ধি করা যায়। পরমেশ্বর ভগবান এতই পূর্ণ যে বদ্ধ জীবের উদ্ধারের জন্য তিনি তার খাদ্যদ্রব্যের সরবরাহকারী, পাচনকারী এবং তার কর্মের সাক্ষী বেদরূপে তার জ্ঞান প্রদাতা এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রূপে ভগবদ গীতার শিক্ষক। তিনি বদ্ধ জীবাত্মার আরাধ্য। এইভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সর্বমঙ্গলময় এবং আনন্দদায়ক ও পরম দয়াময়। হরে কৃষ্ণ।